अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम क़ाल अल्लाहु अज़्ज़ा व जल फ़िल क़ुरआनिल अज़ीम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम व मिनल लैलि फ़तहज्जद बिही नाफ़िलतन लक असा अन यबअसक रब्बुका मक़ामन महमूदा सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम। सुप्रिय दर्शक मण्डলী, আল্লাহ রব্বুল করিম রাত্র দিয়েছেন, দিন দিয়েছেন এবং আল্লাহ তাআলা রাত্রকে আল্লাহ তাআলা আরামের জন্য দিয়েছেন, দিনকে আল্লাহ পাকের রিজিক অন্বেষণের জন্য দিয়েছেন। তাই তো পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যে রাত্র আল্লাহ পাক আরামের জন্য দিয়েছেন, একজন মুমিনের জন্য আরাম হলো আল্লাহ পাকের হুকুম পালনের মধ্যে। মুমিন আল্লাহ পাকের হুকুম পালন করবে, তার অন্তরে তৃপ্তি আর প্রশান্তি আসবে। তাই আজকে আমরা আলোচনা করব রাত্র জেগে ইবাদত করার ফজিলত ও গুরুত্ব নিয়ে। কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক শেখ মুফতি মোহাম্মদ এনামুল হক সিদ্দিকী, খতিব হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জামে মসজিদ, খিলগাঁও, ঢাকা। সাথে আছি বরাবরের মতো আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা জানবো রাত জেগে ইবাদতের ফজিলত, গুরুত্ব নিয়ে। আমরা আমাদের এই অনুষ্ঠানে ফজিলতপূর্ণ ইবাদতগুলোর আলোচনা বেশি করে থাকি, যেন আল্লাহ পাকের রহমত আমরা পাই। আমরা চাই যে সব কিছুর ফজিলত যেন আমরা অর্জন করতে পারি। তাই আলোচনা তো বিস্তারিত করার সুযোগ নেই, সংক্ষিপ্তভাবে আলোচনা করে আমাদের দর্শকরা যেন বুঝতে পারেন। জি মাশাআল্লাহ, নাহমাদুল্লাহ ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। খুবই তাৎপর্যপূর্ণ একটি আলোচ্য বিষয় আমরা পেয়েছি, কারণ আল্লাহ তাআলা আমাকে কেন বানাইছেন সেটা আমাকে জানতে হবে আগে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইছেন আখিরাতের জন্য, আর গোটা দুনিয়াটা বানাইছেন মানুষের খেদমতের জন্য। তো আল্লাহর সাথে বান্দার সম্পর্কটা কিভাবে হবে, গভীর হবে। প্রত্যেক ব্যক্তি চায় সে যার সাথে প্রেম করে এটা যেন নীরবে হয়, গোপনে হয়। কেউ দেখলে সে মন ভরে আন্তরিকতার সাথে কথা বলতে পারে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির মাঝে আশরাফুল মখলুকাত মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, তার গোলামি করার জন্য, তার সাথে সম্পর্ক স্থাপনের জন্য। সেই বান্দাগুলো যখন আল্লাহ পাকের সান্নিধ্য অর্জনে, নৈকট্য লাভে ধন্য হওয়ার জন্য সচেষ্ট হয়, চেষ্টা চালায়, আল্লাহ পাক খুব খুশি হন। তবে বিশেষ করে রাত্রিবেলায় নীরবে নিবৃত্তে সারা পৃথিবীর মানুষ যখন ঘুমের ঘরে ঘুমের মাঝে বিভোর হয়ে থাকে, ঘুমের মাঝে থাকে, ওই নীরবে নিবৃত্তে যারা আল্লাহকে ডাকে, তো আল্লাহ পাক তাদের প্রতি অনেক খুশি হন। হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর কখন কোন দোয়াটা বেশি কবুল হয় আল্লাহর কাছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, শেষ রাত্রে, জাওফুল লাইলিল আখির, রাত্রের শেষ অংশে যে দোয়া করা হয়, ইবাদত করা হয়, সেটা আল্লাহ পাকের কাছে কবুল হয়। দিনে আমরা যখন নামাজ পড়ি, রোজা রাখি, আল্লাহর হুকুম যে দিনে আছে সেটা তো করতেই হবে, আবশ্যকীয়। কিন্তু লৌকিকতা থাকে, রিয়া, লোক দেখানো, সুমাত ইত্যাদি থাকে। নীরবে নিবৃত্তে মানুষ যখন কেউ কাউকে দেখছে না, ঘুমাচ্ছে, সেই নীরবে যখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের জন্য আল্লাহর কাছে শরণাপন্ন হব, ডাকবো, আল্লাহ পাক অনেক খুশি হন। কোরআনে কারিমে আল্লাহ নিজেই প্রশংসা করে বলেছেন, আমার বান্দাদের মাঝে কিছু তো এমন মানুষ আছে রাত্রেবেলা তারা বিছানায় ঘুমায় না, সব মানুষ যখন ঘুমিয়ে যায় সে আল্লাহ পাকের স্মরণে লিপ্ত হয়ে পড়ে। আল্লাহ পাক তাদের প্রশংসা করেই বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজিই ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারা আল্লাহ পাকের কাছেই রাত্রেবেলায় সব কিছু চায়। হযরত জাকারিয়া আলাইহিস সালামের কথা সূরা মারিয়ামে উল্লেখ করা হয়েছে। তো সেখানে আল্লাহ পাক জাকারিয়া আলাইহিস সালামের কিছু গুণাবলী, বৈশিষ্ট্য সূরা মারিয়ামে আল্লাহ পাক উল্লেখ করেছেন। তার মাঝে আল্লাহ পাক বলছেন, ইজনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। আমার বান্দা জাকারিয়া যখন আমাকে ডাকতো, সে গোপনে ডাকতো। তাহলে বোঝা গেল নীরবে নিবৃত্তে যখন কেউ দেখছে না, সেখানে আমি আর আমার আল্লাহ
এই মুহূর্তে যে দোয়াটা হবে, ওই নীরবে যে দোয়াটা হয়, যে আবাদতটা হয়, সেটার মধ্যে এখলাস থাকে, সেটার মধ্যে খুশু খুজু থাকে, একনিষ্ঠতা থাকে। এই জন্য আমরা আল্লাহ পাকের নৈকট্য লাভের যদি আশা করি, তাহলে রাত্রি আমাদের জন্য একটা মুখ্যম সময়। রাত্রেবেলাই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড, একটি টাইম। তো কাজে রাত্রেবেলা যখন আমি আবাদত করব আর আল্লাহ পাকের কাছে চাইবো, তারাক্তুন নাওমা ফিল লায়ালি রব্বি লিআজলি রাযাকা ইয়া মাওলাল মাওয়ালি বিকদরিল কাদ্দি তুকতাসাবুল মাআলি ফামান তালাবাল উলা সাহরাল লায়ালি। এক শায়ের চমৎকার করে তিনি বলেছেন যে যেমন করে সে তেমনই পায়। আর রাত্রের বেলা জেগে জেগে আল্লাহ পাকের শরণাপন্ন হওয়া, এটা একটা সৌভাগ্যের উচ্চ আসনের জন্য একটা শুভ লক্ষণ। আর বান্দা যখন নীরবে নিবৃত্তে এই আকুতি আল্লাহ পাকের কাছে করে যে লিআজলি রাযাকা ইয়া মাওলাল মাওয়ালি তারাকতু নাওমা রাব্বি ফিল লায়ালি, হে আল্লাহ, রাত্রিবেলার নিদ্রাকে ছেড়ে দিয়েছি শুধু তোমার সন্তুষ্টির জন্য। এভাবে যদি প্রতিটি মানুষের চোখের পানি রাত্রেবেলা ছাড়তে সক্ষম হতো, তাহলে আজকে আমাদের জীবনটা আরো সুন্দর, আরো পুতু পবিত্র। আপনি চমৎকার বলছিলেন। দর্শক মন্ডলী, বড় চমৎকার, বড় সুন্দর আলোচনা মুফতি আনামুল হক সিদ্দিকী আমাদেরকে উপহার দিয়েছেন। তারাক্তুন নাওমা, আল্লাহ ঘুমকে ছেড়ে দিয়েছি। কেন? আপনার সন্তুষ্টির জন্য, আপনাকে পাওয়ার জন্য। কিছু পাওয়ার জন্য কিছুটা ত্যাগ করতে হয়, ছেড়ে দিতে হয়, যাকে কোরবানি বলা হয়। আমি যখন আমার রবকে চাবো, রবকে আমি পাবো, তখন আমাকে তো কিছুটা ত্যাগ করতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারী শরীফের মধ্যে যে হাদিস বর্ণিত আছে, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বান্দা শেষ রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার খুব কাছে চলে আসে এবং তিনি ডাকতে থাকেন, বান্দা কার কি প্রয়োজন, কার রোগ মুক্তির প্রয়োজন, কার রিজিকের প্রয়োজন, কার নেয়ামতের প্রয়োজন, কার সুস্থতার প্রয়োজন, কার বন্দি মুক্তির প্রয়োজন, কার বালা মুসিবত থেকে বেঁচে থাকার প্রয়োজন। ওই সময়টা রাব্বুল আলামিন খুব কাছে এসে অত্যন্ত মায়া ভরে, রহমত ভরে বান্দাদেরকে ডাকতে থাকেন। ও ইবাদুর রহমান, হে রহমানের গোলাম, হে রহমানের বান্দা, এইভাবে ডাকতে থাকেন। শব্দটি ব্যবহার করেছেন, আল্লাহ পাকের অনেকগুলো নাম আছে, সেখানে আল্লাহ তাআলা রহমান শব্দ ব্যবহার করেছেন। আমরা রহমানের গোলাম, রহমানের বান্দা বান্দি আমরা, আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন। তাই রাত জেগে আবাদতের ফজিলত রয়েছে, গুরুত্ব রয়েছে। তাই তো আল্লাহ তাআলা বলেছেন রাত্রির কিছু অংশে আপনি আবাদত করুন। এই আবাদতটা রসুলকে মাকামে মাহমুদে আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, অতি শীঘ্রই আপনার রব আপনাকে প্রশংসিত সিংহাসন দান করবেন। সুবহানাল্লাহ। রাত্রির আবাদত একজন মানুষকে একেবারে উন্নতির উচ্চ শিখরে পৌঁছে যায়। তাই রাত্রিতে আবাদত করা, ফরাজ আদায় করার পরে, নফল আদায় করার পরে, সুন্নতে মুআক্কাদা ওয়াজিবাত আদায় করার পরে রাত্রিতে কিছু অংশ আমি আবাদত করব। আবাদতের মধ্যে নামাজ পড়ব, তেলাওয়াত করব, তাসবিহাত পাঠ করব, কিছুক্ষণ আল্লাহ পাকের গুণকীর্তন আমি করব। এগুলো সব আবাদত। শুধুমাত্র নামাজই আবাদত নয়, আমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো সব আবাদতের অন্তর্ভুক্ত। দর্শক মণ্ডলী, আমার আপনাদের কাছে আজকে যেই বিষয় নিয়ে আমরা উপস্থিত হয়েছি তা হলো রাত্রির কিছু অংশে আমরা আবাদত করে ঘুমাবো। ঘুমানো প্রয়োজন আছে আপনার শারীরিক শান্তি আরামের জন্য, তবে কিছু অংশে আমি যখন আবাদত করব তো আল্লাহ পাক আমাকে এই শান্তি আর প্রশান্তির দ্বারা যতটুকু ঘুম আমার ছুটে গিয়েছে আল্লাহ তাআলা সেটাকে পূরণ করে দেবেন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, কোনো বোঝার থাকে, অথবা কোনো প্রশ্ন থাকে যে প্রশ্নটি আপনার প্রয়োজন জানার, তা আপনি চাইলে প্রশ্ন করুন। আমরা চেষ্টা করব আমাদের সাধ্য অনুযায়ী কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম, দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি ঢাকা থেকে বলছি। জি বলুন। জি হুজুর, আমার প্রশ্নটা হচ্ছে যে আমার মেয়ে, হ্যাঁ, ও মানে ভুলে একজনকে মানে কথা দিচ্ছে বিবাহ আবদ্ধ হবে। এখন কিন্তু পরবর্তীতে জানে যে সে ভালো না। এখন সে বাবা মার কথা তার এখন বলছিলাম আমি তো কথা দিয়ে ফেলছি, এখন আমি কি করব? খুব একটা বোঝা যাচ্ছে না, আপনার কিছুটা বুঝতে পেরেছেন না? আপনার মেয়ের কি সমস্যা হতে, মানে আল্লাহ তাআলা যে সমস্যা, বাবা মার কথা, সে কাউকে কথা দিচ্ছে আর কি, সে বিবাহে আবদ্ধ হবে। এখন সে আমরা যাচ্ছি না। এখন বুঝতে পেরেছি, ধন্যবাদ। জি জি, আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন।
জি, মেয়ে তার নিজের চয়েসে কাউকে কন্ট্যাক্ট করেছে বিবাহের জন্য, শরীয়ত সম্মত যদি হয় তাহলে আপনারা যদি কুফু মিলে সমতা আপনাদের সাথে হয়, মেয়ের চয়েসটাকে প্রাধান্য দিতে পারেন, ইসলাম এটাকে সাপোর্ট করেছে। আপনি যথার্থ বলেছেন। প্রথমত যে বিষয়টি হলো, মেয়ে কাউকে চয়েস করেছে বিবাহ করার জন্য, জি। আর এটা হলো কন্ট্যাক্ট ম্যারেজ। কন্ট্যাক্ট ম্যারেজ শরীয়তে জায়েজ নেই। আমাদের দেশে বিভিন্নভাবে এখনো শোনা যাচ্ছে, আমাদের দেশে বিভিন্নভাবে এখন শোনা যাচ্ছে যে 1 বছর 2 বছর 3 বছরের জন্য বিবাহের কন্ট্রাক্ট করে। এখনো শোনা যাচ্ছে, এগুলো কিন্তু শরীয়তে জায়েজ, যাকে নেকাহে মোতাহে বলা হয়, এটা শরীয়তে জায়েজ। যারা এই ধরনের কাজ করছে তাদেরকে বিরত থাকতে হবে। রাষ্ট্রীয়ভাবে হলো এই ধরনের কাজ থেকে তাদেরকে বারণ করার চেষ্টা চালাতে হবে। আরেকটি হলো যে মেয়ে কাউকে পছন্দ করেছে বিবাহের জন্য, হয়তো বা বাবা মা সেটাকে পছন্দ করছেন না, তো মুফতি সাহেব যে বিষয়টি পরামর্শ দিয়েছেন তা হলো আপনার বিষয়টি দেখুন, চিন্তা করুন, কারণ সমাজ অবস্থান সকল কিছু বিবেক বিবেচনা করে কিন্তু সিদ্ধান্ত নিতে হয়। নিজের উপরে নিজের সিদ্ধান্ত অন্যের উপরে চাপিয়ে দেওয়া যেমন ঠিক নয়, আবার অন্যের রুচি এগুলোকে লক্ষ্য করা, সেটাকে মানা, সেটাও তো সব কিছু মিলিয়ে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় যাতে করে পরে সমস্যা হতে পারে। এজন্য পর্যালোচনা করে ভালো একটা সিদ্ধান্ত আসুন, সেটা আমাদের পরামর্শ। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, জি আমি একটা প্রশ্ন করব। বলুন। প্রশ্নটা এটাই, ফিলিস্তিনের মুসলমানগুলো এত নির্যাতিত, এদেরকে দেখে হৃদয় ঠিক থাকে না। এদেরকে আল্লাহ এত সবর দিচ্ছে, বা এদেরকে আল্লাহ কি করে দুনিয়াতে দিছে, আল্লাহ কেমন করে সহ্য করে? আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় জানতে চেয়েছেন, মহতারাম, বুঝতে পেরেছেন? জি, এটা আল্লাহ সহ্য অসহ্যের কিছু না। বান্দা যত নির্যাতিত নিপীড়িত হবে আল্লাহর জন্য, তার নিজের অধিকারের জন্য, বৈধ পন্থার জন্য, আল্লাহর কাছে বিরাট পুরস্কার রয়েছে তার জন্য। এটা কোনো খারাপের বিষয় না, বরং বিষয় হচ্ছে আমরা যারা আছি তাদের সাহায্যে কতটুকু এগিয়ে আসতে পারলাম। তারা তো তাদের সবটুকুন উজাড় করে দিয়ে নিজেরা বেঁচে থাকার জন্য, মুসলমানদের প্রথম কেবলাকে রক্ষা করার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। এর মাঝে আল্লাহ পাকের কোনো হেকমত আছে, তো এইটা হেকমত যে কী আছে সেটা আল্লাহ ভালো জানেন। তবে বান্দার উপরে যত মুসিবতে আসুক না কেন, এর বিপরীতে আল্লাহর তরফ থেকে পুরস্কার রয়েছে। হাদিসে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসাদুন নাসি বালান আল আম্বিয়া, মানুষের মাঝে সবচেয়ে পরীক্ষার সম্মুখীন হয়েছে নবীগণ, তারপরে ফাল আমসাল সুম্মাল আমসাল, তারপরে তারা নবীরে যারা মানে অনুসরণ করে। তো যেহেতু মুসলমানদের পুত পবিত্র স্থান প্রথম কেবলা, সেখানে বিধর্মীদের, আপনার কাছে যখন টাকা থাকবে চুরের চোখ থাকতে পারে, দামি জিনিসের প্রতি থাকে। মুসলমানদের পুত পবিত্র স্থান বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন, সেখানে বহু নবী রাসূলদের আগমন ঘটেছে বিধায় তাদের এই ইহুদিদের একটা কুদৃষ্টি রয়েছে। এটা শুরু থেকে আপনি সুন্দর বলেছেন। আল্লাহ পাকের উপর শানে কথা বলতে গেলে খুব সাবধানে কথা বলতে হবে। আমাদের দর্শক, আপনি আবেগী বলেছেন যে আল্লাহ পাক কীভাবে সহ্য করেন। আল্লাহ জগতের মাঝে যেই পরিমাণ গুনাহ হচ্ছে, আল্লাহ পাক এত নেয়ামত দেওয়ার পরও তো মানুষ গুনাহ করছেন, সেটাও তো আল্লাহ পাক সহ্য করছেন, নেয়ামত দিচ্ছেন। তা আপনার যে বিষয়টি যে ফিলিস্তিনের মজলুম মুসলমান, নিঃসন্দেহে তারা মজলুম, নিঃসন্দেহে তারা মজলুম। তারা আসলে যেভাবে কষ্ট পাচ্ছে, আপনি বলছেন সহ্য হচ্ছে না, তারা তো আমাদের ভাই। তাওহীদের উপরে চলার কারণে, একাত্মবাদের উপরে চলার কারণে তাদের উপরে ইহুদি নাসারা তথা জালেম কর্তৃক যে নির্যাতন করছে, আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি আমাদের এই প্রোগ্রাম থেকে, আপনার মাধ্যমে। আপনি যে অনুষ্ঠানে যে প্রশ্ন করেছেন সে প্রশ্নের আলোকে, তো আল্লাহ রাব্বি করিম আসলে বান্দাকে বিভিন্নভাবে পরীক্ষা করে, সেটা আল্লাহ বলে দিয়েছেন। বিষয় মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। শেষে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ধৈর্যশীলদের জন্য শুভ সংবাদ। তো ফিলিস্তিনের এই যে তাদের যে নির্যাতন, তাদের যে কষ্ট, তাদের যে শ্রম, তাদের যে ক্ষুধার ইত্যাদি, এই সকল কিছু কিন্তু আল্লাহ পাক দেখছেন। আল্লাহ পাক মহা পুরস্কার দান করবেন, আর এর দ্বারা জালেমদের এমন ক্ষতি সাধন হবে যে তারা টেরই পাবে না, যাদের এইভাবে ধ্বংসলীলা চলতে থাকবে। সেটা অপেক্ষা হয়তো আপনি দেখব না, একটা সময় আল্লাহ পাক কিন্তু ঠিকই করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না।
এই ইয়াকিন ও বিশ্বাস আমাকে রাখতে হবে। আর সাবধান, কখনো এমন কোনো বাক্য কোনো মুসলিমের জবানে উচ্চারণ করা ঠিক নয় যেটা আল্লাহ পাকের শানের, নবীর শানের খেলাফ হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আপনি যেহেতু আমাদের ভাই, আপনাকে কথাগুলো বলা আমাদের জন্য আমরা জরুরি মনে করছি। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার 5টি প্রশ্ন আছে। বলুন। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করুন, প্রশ্ন বলুন। হুজুর, যে এখন আসরের নামাজ পড়বো, 4 রাকাত ফরজ। হ্যাঁ, 4 রাকাত ফরজ, তখন কি ফজরের সুন্নতের সাথে ওযুর নিয়াত করা যায়? যে 4 রাকাত সুন্নতের সাথে আমি তারপরে ওযুর 2 রাকাত মানে নিয়াত করলাম, তাহলে বলে হয়? হুজুরেরা বলছে, কিন্তু ফজরের সাথে কি ওযুর নিয়াত করলে হবে? হুজুর, যে এখন আসরের নামাজ পড়বো 4 রাকাত, এর সঙ্গে কি ওযু করে এসে ওযুর নিয়াত করলে কি হবে না? আলাদাভাবে ওযু। ধন্যবাদ। আপনি আরেকটি প্রশ্ন বলুন। লাইন কেটে গিয়েছে। আপনি যে প্রশ্ন করেছেন, অর্থাৎ ওযু যে আমরা করি, তো এই ওযু আমরা ইবাদতের জন্য করি। এই ইবাদত ফরজও হতে পারে, নফলও হতে পারে। এক ওযু দিয়ে আপনি আসরের সুন্নত আদায় করবেন, আসরের ফরজও আদায় করবেন। এমন নয় যে আপনি সুন্নতের জন্য এক ওযু করবেন, ফরজের জন্য আরেক ওযু করবেন, বিষয়টি কিন্তু এমন নয়। এক ওযু দিয়ে আপনি যত ইচ্ছা ফরজ নফল আদায় করতে পারেন। আপনার আরো প্রশ্ন আছে, লাইন কেটে গিয়েছে, আরেকবার প্রশ্ন করবেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, জি, প্রশ্ন বলুন। আপনার প্রশ্ন বলুন। প্রশ্ন হলো ঈশার নামাজে যে বেতের নামাজ আছে, বেতের নামাজে দোয়া কুনুত ছাড়া শুনছিলাম যে তিনবার পাওয়া যায়। ধন্যবাদ। আমরা যতটুকু বুঝতে পেরেছি আপনাকে জানিয়ে দিচ্ছি। ঈশার নামাজের পরে সুন্নত, এরপরে ভেতরে দোয়া কুনুত পড়ার বিধান কি? মাশাআল্লাহ, বিতরের নামাজে দোয়া কুনুত পড়া ওয়াজিব, এটা পড়তে হবে। অনেকে আপনি যেটা বলতেছিলেন যে না পারলে সূরা ইখলাস পড়ায়, এটা ওয়াজিব দোয়া কুনুত পড়া। না পারলে তো মানুষের সমস্যা, যেখানে পারে না সেখানে তো দোয়া কুনুতের বিপরীতে ইখলাস এমন কোনো কথা নেই। তো আল্লাহ পাকের কাছে যে কোনো একটা জিকির করা, তবে এই দোয়া কুনুত এত লম্বা বিষয় নয় যে আপনার অনেক সময় লাগবে। আপনি আজকে বিতরের নামাজ পড়েছেন সূরা ইখলাস দিয়ে, আগামী কালকে বেতের পড়ার আগেই আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা এই দোয়াটি মুখস্থ হয়ে যাবে। তা আপনি চেষ্টা করুন, কিছু করে পড়লেই হয়ে যাবে। শাইখে বলেছেন যে আপনি যদি একান্ত না পারেন, হাজারো চেষ্টার পরে, সেক্ষেত্রে আপনি যে কোনো দোয়া, রাব্বির ফিরলি ওয়ারহামনি, এই ধরনের একটি দোয়া পড়লে হয়ে যাবে। না পারলে আস্তাগফিরুল্লাহ পড়লেও সূরা ইখলাস পড়তে হবে, এটা বদলায় এমন কোনো হাদিস নেই। যে পরের দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পাচ্ছেন, প্রশ্ন করুন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন সুন্দর করে শোনান, আওয়াজটা কমাই দেন। প্রশ্ন হইল যে মনে করেন আমি রাস্তায় চলছি, রাস্তায় চলতে গিয়ে মনে করেন না পাঁচ জায়গায় বইটা পড়ছি, পানি বা প্রস্তাব দেখি নাই। এখন আমার যে সামনে নামাজ, আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। আপনি শুনতে থাকুন। জি জি, আপনি শুনতে থাকুন। এইটা পরবর্তীতে কি কথা আপনি শুনুন, আমরা বলছি, বুঝতে পেরেছেন? জি, অসতর্কতা অজান্তে নাপাক জায়গায় বসে পড়ছেন, এখন নামাজ কিভাবে আদায় করবে? অসতর্কতা বা অজান্তে নাপাক জায়গায় বসে গেছেন, অসতর্কতা হোক আর অজান্তে হোক, নামাজের জন্য কিছু ফরজ রয়েছে। ভিতরে 6টি ফরজ, বাহিরে 7টি ফরজ। তার মাঝে জাগা পাক, শরীর পাক, কাপড় পাক। শরীরের পবিত্রতা আপনার জন্য ফরজ। এলা জানতে হোক অজান্তে হোক, ভুলে হোক, লেগে যাক, মানে এটা সমাধানের চেষ্টা করতে হবে আপনি এটা থেকে পরিষ্কার পবিত্রতা অর্জন করতে পারেন কি না। যদি না পারেন তাহলে বিভিন্ন স্তর, বিভিন্ন অবস্থা আছে। না পারলে অক্ত চলে যাবে কি না, আপনি কোথায় আছেন, যতটুকু
করা যায়, যদি ওয়াক্ত বাকি থাকে তাহলে আপনি যতটুকু সম্ভব ততটুকুর ভিতরে করে যদি 100% পবিত্রতা অর্জন করতে পারেন তো আলহামদুলিল্লাহ, না পারলে আংশিক হলেও আপনি তা দিয়ে আদায় করবেন, পরে যেখানে গিয়ে পবিত্র হওয়া যায় পরে আবার নামাজটাকে দোহরায় নেবেন। আপনাকে ধন্যবাদ শেখ। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আজকের সুন্দর আয়োজনে আপনারা অংশগ্রহণ করেছেন, অনুষ্ঠানটি দেখেছেন, দোয়ায় শরীক হবেন, ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি রব্বি কারীমের। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। দ্বীনি প্রোগ্রামের সাথে যুক্ত থাকা অত্যন্ত ভাগ্যের বিষয়। আল্লাহ পাক যাদেরকে পছন্দ করেন তাদের দ্বারা দ্বীনি কাজ করেন, দ্বীনি কাজের সাথে যুক্ত রাখেন এবং দ্বীনি বুঝ তাকে দান করেন। আল্লাহ তাআলার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের আলোকে আমরা চাই দ্বীনের সাথে, ইসলামের সাথে যুক্ত থাকার। আল্লাহ পাক তৌফিক দান করুন। এখনো দোয়া হচ্ছে, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, দোয়াগুলোকে কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। দোয়া হবে দরুদ ইস্তেগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. رب العالمين আল্লাহ তাআলা নিউজ 24 কর্তৃক আয়োজিত ইসলাম ও আমরা অনুষ্ঠান থেকে দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে হাত বাড়াইছেন, আমরা যারা হাত উঠাইলাম, মেহেরবানি করে ইখলাসের সাথে আপনার সন্তুষ্টির জন্য প্রতিটি আমলকে আপনি কবুল করে নেন। আল্লাহ তাআলা, জানি না জীবনের সূর্য কখন অস্তমিত হয়ে যায়, তার আগেই আমাদের জীবনের গুনাহগুলি আপনি ক্ষমা করে দেন। মৃত্যুর আগে আমাদের প্রতি রাজি খুশি হয়ে যান। ইয়া আল্লাহ, যখন এই চলে যাব ঈমানি মৃত্যু আপনি দান করে দিয়েন। রব্বুল আলামিন, ফিতনা ফাসাদের যুগে ঈমান নিয়ে চলা অত্যন্ত কঠিন। আয় আল্লাহ তাআলা, এমন কোনো কার্যক্রম যেন প্রকাশিত না হয় যার কারণে ঈমান নষ্ট হয়ে যায়। আয় আল্লাহ, ঈমানের মতো সম্পদ ধরে রাখার তৌফিক দান করে দেন। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম। রব্বুল আলামিন, যতদিন বেঁচে থাকবো ইসলামের অনুশাসন মেনে ইসলামের আলোকে নিজের সুন্দর জীবন যেন বানাতে পারে তৌফিক দান করে দেন। ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। রব্বুল আলামিন, যখন এই বিদায় হয়ে যায় ঈমানের সাথে আপনি আমাদেরকে কবুল করে নেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, যাদের মা বাবা কবরে শুয়ে আছে তাদের কবর থেকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানায়া দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।